इताअत सामने भी इताअत अंदर भी फिर बहुत है। अबू बकर सिद्दीक, उमर, फारूक, सब। जब आपका इंतकाल हो गया तो अबू बकर सिद्दीक तो कहने लगे मेरे महबूब को गुस्ल किसने दिया था? कहने लगे हजरत अली ने दिया था। हजरत अली को बुलाओ। हजरत अली के हाथ लिए यूं रखे। कहा किस पानी से गुस्ल दिया था? कहा तो बेर गरस। अली अली मैं जब दुनिया से जाऊं मुझे उसी पानी से गुस्ल देना, अपने हाथ से। मेरा जनाजा लेके हुजूर के दरवाजे पे जाना, इजाजत मांगना, इजाजत मिल जाए तो दफना देना, वरना जन्नतुल बकी में कहीं पे भी दफना देना। हज़रत अली फरमाते हैं मैंने उनकी वसीयत पे अमल किया। उनके जनाजे को लेके जब रोज़ा रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पे गया और वहां इजाजत मांगी तो कोई नहीं था, अंदर से दरवाजा खुला और आवाज आई हबीब को हबीब से मिला दो। উনি উদাহরণ দিয়েছেন, একটা উদাহরণ। যাক আমরা সামনে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো আপনাদেরকে। দেখেন উদাহরণ, এটা হলো আসলে আসল রাখবারি দিচ্ছেন। উনি বলতেছিলেন যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদাহরণ, আব্দুল্লাহ বিন উবাই উদাহরণ দিচ্ছে যে বাহ্যিক ভাবে গেছে কিন্তু ভিতর থেকে ভালোবাসা নাই, মুনাফিক। তো ভিতর থেকে ভালোবাসা কোনটা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু উদাহরণ দিচ্ছে। কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন নাকি গোসলের কথা আসছে, জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গোসল দিচ্ছে, কার হাতে দেওয়া দিচ্ছে? আলী রাদিয়াল্লাহু আনহু বলছে আমি দিয়েছি, আমার হাত দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু হাত গুলো ভিতরে ঢুকে ঝাড়া করছে, ঢুকে ঝাড়া করছে। কারণ এটা কোনো আমলের মধ্যে আছে, যেটা আমল হচ্ছে না, বুকে ঝাড়া দিচ্ছেন, চুমা খেয়েছেন। এরপরে বলছেন যে কোন পানি দ্বারা গোসল করেছে? বলছে বিকরা গাছ, আমি যে গত বছর পানি আমি যে বিস্তার করতে সেই বিকরা গাছের পানি, বলছে সেই পানি নিয়ে আসলে চুমা দিচ্ছে, বুকলে করতেছে। এরপরে উচিত করতেছে, বলতেছে আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমার যখন দিতে পারবে কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের বুঝতে হবে আমরা যে পথে চলি আমরা ওনার পথে চলি। এই পথটাই আমাদের, যেটা নাকি আমাদের জাতের সাথে এবং ইতাআতের সাথে জাহিরি এবং বাতিনি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নমুনা, এটাই আমাদের মূল হবে। আমাদের ভালোবাসা, আমাদের ইশকের এটাই নমুনা হবে। এটা আমাদের মনে রাখতে হবে। কি করছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন আমার যখন দাফন হবে আগে মনে করে তোমার হাতে ওই পানি দিয়ে তুমি আমাকে গোসল দিবা এবং আমার লাশটাকে উঠায় আল্লাহর রাসূল, এখানে আমাদের অনেক বড় শিক্ষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাবা, ওনার দরবারে রেখে ওনার থেকে ইজাজত চাবা। যদি ইজাজত দেয় তাহলে ওনার পাশে আমাকে দাফন দিবা, যদি ইজাজত না দেয় তাহলে আমাকে দুনিয়ার যে কোনো প্রান্তে আমাকে এনেকে ফেলে দিবা, আমাকে দাফন দিবা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, তা আল্লাহ চিন্তা করেন, দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমি ওনার ওসিয়ত অনুযায়ী ওনাকে নিয়ে গেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা শরীফে নিয়ে গেছে, দরবারে নিয়ে গেছি। বলছে ওখানে ভিতরে কেউ নাই। এখন এটা আমাদের জন্য অনেক বড় দলিল। বলছে কেউ নাই, ওখানে কেউ নাই। বলছে কিন্তু যখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি ওনার ওসিয়ত অনুযায়ী বলছি যে ইয়া রাসূলুল্লাহ আপনার অনুমতি চাচ্ছি আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাফনের জন্য। ভিতরে কেউ নাই, আওয়াজ দেওয়া কেউ নাই, আওয়াজ দেয় আস্তে করে দরজা খুলে গেল। দরজা খুলে গেল, ভিতরে থেকে আওয়াজ আসছে যে আবু বকর তার হাবিবকে, তার প্রিয় থেকে প্রিয় বান্দার সাথে মিলিয়ে দাও, যোগ করে দাও। সাথে সাথে ইজাজত পেল আর উনি দাফন হয়ে গেলেন। আজকে আমি মনে করি আমাদের অধিবেশন, আমাদের সবক এটা অনেক বড় ঐতিহাসিক একটা সবক হলো। এটাই আমাদের জন্য সবক, এটাই আমাদের জন্য আজকে আমাদের যে বিষয়টা, আমাদের যে বিষয়টা ছিল সূরাতুল মুমিনুনের শেষ ক্লাস ছিল আজকে। এই মুমিনুনের শেষ সিফাতের উনি পুরো ব্যাখ্যাটা করে দিয়েছেন। আল্লাহ পাক পুরো এটাই এনে দিয়েছেন। এটাই হলো মুমিন। পৃথিবীতে আল্লাহ নবীর পরে সবচেয়ে উত্তম মুমিন হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমরা যার অনুসরণ করি, যার পথে চলি, যার বিষয় থেকে আমরা আমাদের নমুনা মনে করি, উনি ঘটনা হিসেবে আল্লাহ ওটাই পেশ করা দিয়েছেন। ওটাই আমাদের মাঝে মেহমানের মুখের থেকে আমরা শুনতে পারি। এটাই আমি বলতে চেয়েছিলাম যে মুমিনদের সিফাত কেমন হওয়া উচিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হওয়ার মতন, ওনার মতন হওয়া উচিত, সেটা চলে আসছে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। आप हजरात का रोजा है, इस मैदान को छोड़ेंगे नहीं। इस मैदान को जहाँ ये अल्लाह ने आपको चुना, अल्लाह ने चुना। हाथ उठा, किसको नहीं चुना? माल वक्त इस पे लगाएंगे हम, और हम इससे पीछे नहीं हटेंगे। आजमाइश आएगी लेकिन फिर भी पीछे नहीं हटेंगे। यही में हमारी आखिरत है, इसी में निजात है, इसी में रस है। सबसे आला वही है कुरआन, वही है